যুদ্ধের ময়দানে রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ইরান। ইরানের ক্ষিপ্ত গতি, নিশানায় নিখুঁত হামলায় মাথা খারাপ অবস্থা ট্রাম্প বাহিনীর। এরই মধ্যে খবর ৮০% ক্ষেপণাস্ত্র হারিয়ে ধুঁকছে যুক্তরাষ্ট্র। কাজের কাজ কিছুই হয়নি, ইরান আছে আগের মতোই ভয়ঙ্কর। এক ইরানের পক্ষে কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো পরাশক্তিকে নাকানি চুপানি খাওয়ানো সম্ভব ছিল আসলে? রিপোর্ট বলছে যুদ্ধে ইরানের পেছনে সরাসরি ছড়ি ঘোরাচ্ছে চীন। চীনা ক্ষেপণাস্ত্রে রীতিমতো দৌড়ের ওপর ট্রাম্প নেতানিয়াহুরা। কিভাবে চীনা ক্ষেপণাস্ত্রে ইরান এতটা ভয়ঙ্কর হয়ে উঠল যুদ্ধের ময়দানে, জানবো আজকের এক্সপ্লেইনারে। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অবিরাম হামলায় ইরানের সামরিক অবকাঠামো যখন রীতিমতো ভেঙে পড়ার উপক্রম, ঠিক তখনই নীরবে মাঠে নামে চীন। নিঃশব্দে শত শত কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠিয়ে দেয় বেইজিং, আর এতেই বদলে যায় যুদ্ধের গতিপথ। এই অস্ত্র সরবরাহের কাজটা একেবারে গোপনে সারে হংকংয়ে নিবন্ধিত একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, যেটি কাজ করে বেইজিং ভিত্তিক ঝংছিং বাওসাং গ্রুপের হয়ে। পশ্চিম চীনের উরুমকি থেকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে আবার মধ্য এশিয়া হয়ে রেলপথেও এসব ক্ষেপণাস্ত্র পৌঁছে যায় ইরানে। এরপর সরাসরি তুলে দেওয়া হয় ইরানের নিয়মিত সেনাবাহিনী আর IRGCর হাতে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য শুরু থেকেই এই খবর উড়িয়ে দিয়ে বলছে পুরোটাই ভিত্তিহীন। বেইজিং শুধু আঞ্চলিক শান্তি চায়, কিন্তু আসল খবর জেনে গেছে বিশ্ব। ভারী কোনো দূরপাল্লার বিপরীতে স্বল্প পাল্লার এই প্রতিরক্ষা অস্ত্র দিয়ে বেইজিং একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাত এড়িয়ে যাচ্ছে, অন্যদিকে নিশ্চিত করছে তেহরান যেন পুরোপুরি ভেঙে না পড়ে বা জোর করে সরকার বদলের মুখে না পড়ে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. আসল খেলাটা অবশ্য প্রযুক্তিতে। চীনের QW-12 আর FN-16 ক্ষেপণাস্ত্র আগের প্রজন্মের চেয়ে অনেক এগিয়ে। পুরনো ক্ষেপণাস্ত্র সহজেই ফ্লেয়ারের ফাঁদে বিভ্রান্ত হতো, কিন্তু এই দুটিতে আছে দ্বৈত ব্যান্ড ইনফ্রারেড আর অতিবেগুনি শিকার, যা লক্ষ্যবস্তুর গতি আর তাপ বৈশিষ্ট্য একসঙ্গে বিশ্লেষণ করে সরাসরি মূল কাঠামোয় আঘাত হানে। সঙ্গে আছে লেজার আর রেডিও ভিত্তিক প্রক্সিমিটি ফিউজ, ফলে লক্ষ্যবস্তুর কয়েক মিটারের মধ্যেই বিস্ফোরিত হয়ে যায় এসব ক্ষেপণাস্ত্র। সবচেয়ে বড় কথা, এগুলো কোনো রাডার সংকেত ছড়ায় না, ফলে আকাশে থাকা মার্কিন গোয়েন্দা বিমান বা অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র কেউই আগেভাগে টের পায় না কোথা থেকে হামলা আসছে। শহরের ভবনের আড়ালে বা পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা ছোট ছোট পদাতিক দল চোখে দেখেই সেকেন্ডের মধ্যে ক্ষেপণাস্ত্র ছুড়ে দিতে পারছে। ঠিক এই কারণেই মার্কিন বিমান বাহিনীর জন্য আকাশটা হয়ে উঠেছে এক অদৃশ্য কিন্তু প্রাণঘাতী ফাঁদ। তবে প্রশ্ন উঠতে পারে, চীন কেন ভারী প্রতিরক্ষা ব্যবস্থা না পাঠিয়ে শুধু এই হালকা অস্ত্রই বেছে নিল? HQ-9B'র মতো ভারী ব্যবস্থা পাঠাতে হলে লাগতো বড় নৌ বা বিমান পরিবহন, যা গোপন রাখা প্রায় অসম্ভব। আর তাতে চীনা প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কিংবা নৌ অবরোধের ঝুঁকিও তৈরি হতো। উল্টো দিকে কাঁধ চালিত এসব অস্ত্র চালাতে প্রশিক্ষণও লাগে সামান্য, লজিস্টিকও সীমিত, আর বেইজিং সহজেই দাবি করতে পারে এগুলো নিছক আত্মরক্ষার জন্য, কোনো আক্রমণাত্মক অস্ত্র নয়। প্রশ্ন হলো, কেন ইরানকে টিকিয়ে রাখতে চায় চীন? ইরান চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ, আবার পেট্রোডলারের বাইরে অপরিশোধিত তেলেরও অন্যতম বড় যোগানদার। ইরান পুরোপুরি ভেঙে পড়লে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র প্রভাব প্রতিষ্ঠা পাবে, যা চীনের জ্বালানি নিরাপত্তা আর মধ্য এশিয়া ভিত্তিক বাণিজ্য করিডোরের জন্য ঝুঁকিপূর্ণ। তাই ইরানকে টিকিয়ে রেখে বেইজিং আসলে চাইছে যুক্তরাষ্ট্রের সামরিক মনোযোগ আর সম্পদ যতটা সম্ভব মধ্যপ্রাচ্যেই আটকে থাকুক, ইন্দো প্যাসিফিকে যেন পুরোপুরি সরে যেতে না পারে ওয়াশিংটন। পাশাপাশি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনীর বিরুদ্ধে নিজেদের অস্ত্রের সক্ষমতা যাচাই করে নেওয়ার বাস্তব পরীক্ষার সুযোগও হাতছাড়া করছে না চীন।
চীনের পাশাপাশি এই যুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়াও। মস্কো ইতিমধ্যে 48টি Su-35 যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছে, এমনকি নিজেদের বাহিনীর জন্য উৎপাদন কমিয়ে হলেও তেহরানের অর্ডার ঠিক রাখার কথা জানিয়েছে। এর বাইরে ইরানকে ড্রোন, খাদ্য আর ওষুধও পাঠিয়েছে রাশিয়া। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়তাটা এসেছে গোয়েন্দা তথ্যের মাধ্যমে। মার্কিন বাহিনীর যোগাযোগ ফ্রিকোয়েন্সি, রাডার মোড আর নির্ভুল অস্ত্রের ইলেকট্রনিক সংকেত বিশ্লেষণ করতে ইরানকে সাহায্য করছে রুশ সিগন্যাল ইন্টেলিজেন্স। এতে মার্কিন মিসাইল আর যুদ্ধবিমান জ্যাম বা বিভ্রান্ত করার সক্ষমতা বেড়েছে ইরানের। মার্কিন প্রতিরক্ষা দপ্তর নিজেই স্বীকার করেছে, রাশিয়া আর চীন দুই শক্তি বিভিন্ন মাত্রায় ইরানকে সক্ষম করে তুলছে। এই বাড়তি সক্ষমতা নিয়ে ইরানও ময়দানে হয়ে উঠেছে আরও আগ্রাসী। বাহরাইন আর কুয়েতে মার্কিন সামরিক স্থাপনার 85টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে তেহরান। জর্ডানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় প্রাণ গেছে একাধিক মার্কিন সেনার। ইসরায়েলের উত্তরাঞ্চলেও একাধিকবার আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। একলা ইরানের পক্ষে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো শক্তিকে এভাবে কোণঠাসা করে রাখা হয়তো সম্ভব ছিল না। চীনের নীরব অস্ত্র সহায়তা আর রাশিয়ার গোয়েন্দা প্রযুক্তিগত সমর্থন, এই দুয়ের সমন্বয়ে তেহরান এখনও জোরালোভাবে টিকে আছে যুদ্ধের ময়দানে। বিপদেই নাকি বন্ধুর পরিচয়। কে কার আসল বন্ধু সেটাও আদতে প্রকাশ করে দিল ইরান যুদ্ধটা।